গণিতে কম নম্বর, তারপর শিক্ষকের বেতের আঘাত। কিন্তু প্রশ্ন হলো, ভয় কি সত্যি শিশুদের গণিতে ভালো করে, নাকি শাস্তি তৈরি করছে নতুন প্রজন্মের গণিত ভীতি? বাংলাদেশের পরিবার, স্কুল আর সমাজে বহু পুরনো এক বিশ্বাসের ভেতরের বাস্তবতা নিয়েই আজকের আমাদের এই বিশ্লেষণ। দর্শক, বাংলাদেশের বাস্তবতায় মার না খেলে মানুষ হয় না এই ধারণা বহুদিন ধরে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক সংস্কৃতির মতো চালু ছিল। বিশেষ করে গণিতের মতো কঠিন ও নম্বর নির্ভর বিষয়কে ঘিরে শাসন, ভয়, অপমান কিংবা মারধরকে অনেক অভিভাবক ও শিক্ষক এখনো শেখানোর উপায় বলে মনে করেন। কিন্তু বাস্তবতা ও গবেষণা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। শাস্তি কোনো শিশুকে দীর্ঘমেয়াদে গণিতে দক্ষ করে তুলতে পারে না, বরং গণিতের প্রতি ভয়, অনীহা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি করে। গণিত এমন একটি বিষয় যেখানে মুখস্থের চেয়ে বেশি প্রয়োজন হয় বোঝার ক্ষমতা, বিশ্লেষণী চিন্তা, ধৈর্য ও সমস্যা সমাধানের দক্ষতা। একটি শিশু যখন ভুল করার ভয় নিয়ে ক্লাসে বসে, তখন তার মস্তিষ্ক শেখার জন্য উন্মুক্ত থাকে না। সে নতুন কিছু বোঝার বদলে কেবল শাস্তি এড়ানোর চেষ্টা করে। ফলে গণিত তখন আর যুক্তির খেলা থাকে না, হয়ে ওঠে আতঙ্কের বিষয়। বাংলাদেশের বহু শিক্ষার্থী গণিত ভীতিতে ভোগে মূলত এই মানসিক চাপের কারণেই। দর্শক, মনোবিজ্ঞান বলছে শারীরিক বা মানসিক শাস্তি শিশুর মস্তিষ্ককে ফাইট অর ফ্লাইট অবস্থায় নিয়ে যায়। তখন কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা স্মৃতিশক্তি, মনোযোগ ও যৌক্তিক বিশ্লেষণের ক্ষমতা কমিয়ে দেয়। অথচ গণিত শেখার জন্য সবচেয়ে বেশি দরকার মনোযোগ, ধাপে ধাপে চিন্তা করা এবং ভুল থেকে শেখার সুযোগ। তাই যেসব শিশু নিয়মিত ভয় বা অপমানের মধ্যে বড় হয়, তারা সাধারণত গণিতে পিছিয়ে পড়ে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের শারীরিক শাস্তির শিকার শিশুদের গাণিতিক দক্ষতার স্কোর কম থাকার তথ্য সে বাস্তবতাই তুলে ধরেছে। তবে বাংলাদেশের বাস্তবতায় এটি বিপজ্জনক ভুল ধারণা রয়েছে যে কঠোর শাসন ছাড়া ভালো ফল সম্ভব নয়। সত্যি বলতে, কিছু শিক্ষার্থী ভয় থেকে সাময়িকভাবে বেশি পড়তে পারে কিংবা পরীক্ষায় নম্বর তুলতে পারে, কিন্তু সেটি প্রকৃত দক্ষতা নয়। তারা অনেক সময় সূত্র মুখস্থ করে, কোচিং নির্ভর হয়ে পড়ে কিংবা ভুল করার আতঙ্কে সৃজনশীল চিন্তা হারিয়ে ফেলে। ফলে উচ্চশিক্ষা, প্রযুক্তি কিংবা বাস্তব জীবনের সমস্যা সমাধানে তারা দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ শাস্তি হয়তো অল্প সময়ের জন্য আনুগত্য তৈরি করে, কিন্তু দীর্ঘমেয়াদে দক্ষতা তৈরি করতে পারে না। দর্শক, সম্প্রতি বিশ্বব্যাংকের বিল্ডিং হিউম্যান ক্যাপিটাল হোয়ার ইট ম্যাটার্স শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, যেসব শিশু শারীরিক শাস্তির শিকার হয় তারা গাণিতিক দক্ষতায় পিছিয়ে থাকে। প্রতিবেদনে বাংলাদেশের শারীরিক শাস্তির শিকার শিশুদের 100 স্কেলে গাণিতিক দক্ষতার স্কোর 21.37%। অন্যদিকে শারীরিক শাস্তির শিকার হয়নি এমন শিশুদের ক্ষেত্রে এই স্কোর 36.84%। বাংলাদেশের স্কুলগুলোতে এখনো ভালো ছাত্র মানেই বেশি নম্বর পাওয়া ছাত্র। এই নম্বর কেন্দ্রিক সংস্কৃতি শিক্ষক ও অভিভাবকদের ওপরও চাপ তৈরি করে। ফলে অনেক শিক্ষক মনে করেন ভয় দেখানো ছাড়া শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিশেষ করে গণিত পরীক্ষায় কম নম্বর পেলে অনেক শিক্ষার্থী অপমান, তুলনা বা শাস্তির মুখে পড়ে। এতে শিশুর মনে একটি ধারণা জন্ম নেয় যে আমি গণিতে খারাপ, আমি পারবো না। এই আত্মবিশ্বাসহীনতা ধীরে ধীরে পুরো শেখার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে যেসব পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ভুল করার সুযোগ দেওয়া হয়, প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হয় এবং শেখাকে আনন্দময় করা হয়, সেখানে শিশুরা গণিতে বেশি আগ্রহী হয়ে ওঠে। কারণ গণিত শেখা আসলে সাহসের বিষয়। একটি সমস্যা বারবার চেষ্টা করে সমাধান করার মানসিক শক্তি দরকার হয়। ভয় নয়, উৎসাহই সেই শক্তি তৈরি করে। দর্শক, বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে দেশের অভিভাবকদের বড় অংশই শিশুদের সুশৃঙ্খল করতে শারীরিক শাস্তির পক্ষে। দেশের প্রায় 25% অভিভাবক শিশুদের শৃঙ্খলায় আনতে শারীরিক শাস্তিকে সমর্থন করেন, আর 70% অভিভাবক বিভিন্ন সময়ে শিশুদের শৃঙ্খলায় আনতে শারীরিক শাস্তি প্রদান করেছেন। এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2025-এর প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে, জরিপ চালানোর আগের এক মাসে 1 থেকে 14 বছর বয়সী 86% শিশু শারীরিক ও মানসিক শাস্তির শিকার হয়েছে। এদের মধ্যে মুখ, মাথা, কানে ও ঘাড়ে চড়-থাপ্পড়, মারধর ও শরীরে বারবার আঘাতের মতো শারীরিক শাস্তির শিকার হয়েছে 25% শিশু। জরিপের তথ্য অনুযায়ী 3 থেকে 9 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি শাস্তির শিকার হচ্ছে। এ বয়সী শিশুদের 76% শারীরিক এবং 33% গুরুতর শারীরিক শাস্তির শিকার হয়। বর্তমান বিশ্ব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা ও প্রকৌশল নির্ভর। এসব ক্ষেত্রে ভিত্তি হলো গণিত।
তাই শিশুদের গণিত ভীতি তৈরি হওয়া মানে ভবিষ্যতের দক্ষ জনশক্তিকে দুর্বল করে ফেলা। সিঙ্গাপুর, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো গণিতে এগিয়ে, কারণ তারা কেবল কঠোর পরীক্ষা নয়, বরং কৌতূহল ভিত্তিক ও অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে। সেখানে ভুল করাকে ব্যর্থতা নয়, শেখার অংশ হিসেবে দেখা হয়। বাংলাদেশে আইন করে শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হলেও বাস্তবে এখনো তা পুরোপুরি বন্ধ হয়নি। এর বড় কারণ সামাজিক মানসিকতা। অনেক অভিভাবক নিজেরাও ছোটবেলায় মার খেয়ে বড় হয়েছেন বলে সেটিকেই স্বাভাবিক মনে করেন। কিন্তু একটি শিশুর মানসিক আঘাত অনেক সময় চোখে দেখা যায় না। কেউ চুপচাপ হয়ে যায়, কেউ আত্মবিশ্বাস হারায়, কেউ পড়াশোনা থেকেই দূরে সরে যায়। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু গণিতের নম্বর পাওয়া নয়, একটি শিশুর সুস্থ মানসিক বিকাশের। ভয় মানুষকে চুপ করাতে পারে, কিন্তু শেখাতে পারে না। গণিতের মতো বিশ্লেষণধর্মী বিষয়ে দক্ষতা গড়ে ওঠে নিরাপদ, উৎসাহপূর্ণ ও আনন্দময় পরিবেশে। তাই শাস্তি দিয়ে চৌকস শিক্ষার্থী তৈরি করার মতো ধারণা যত দ্রুত ভাঙবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ততই মানবিক ও দক্ষতা ভিত্তিক হয়ে উঠবে।